জনস্বার্থ সংশ্লিষ্ট খোয়াই জেলা শাসকের নিকট 5 দফা দাবি ও জেলা পুলিশ সুপারের নিকট 5 দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয় বুধবার 2টা নাগাদ খোয়াই সিপিআইএম কমিটির মহকুমা কমিটির উদ্যোগে স্মারকলিপি দেওয়া হয়েছে। জেলা শাসকের নিকট দাবিগুলি হল খোয়াই মহকুমা এলাকায় 3টি ব্লকে রেগার মজুরি বকেয়া দ্রুত প্রদান করতে হবে, শুকনো মৌসুমি পদ্মবিল ও তুলাশিকর ব্লক এলাকায় পানীয় জলের সংকট, দ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে হবে, আন্তর্জাতিক সীমান্ত এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন রাত্রিকালীন বৈদ্যুতিক আলোর কারণে ফসল নষ্ট হয় কৃষকের, ফসল নষ্ট না হওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, কাঁটাতারের বেড়া সংস্কার করতে হবে। অপরদিকে জেলা পুলিশ সুপারের নিকট 5 দফা দাবি করা হয়। দাবিগুলি হল নেশা কারবারিদের বিরুদ্ধে আইন অনুমানিক ব্যবস্থা গ্রহণ করতে হবে, নেশা কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সাজা প্রদান করতে হবে, সীমান্ত দিয়ে বাংলাদেশি চোরের দল এসে গরু চুরি করে নিয়ে যায়, রাত্রিকালীন পাহারা জোরদার করতে হবে। এই দিনের এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিল খোয়াই মহকুমা সম্পাদক তথা বিধায়ক নির্মল বিশ্বাস, জেলা সম্পাদক পদ্মকুমার দেববর্মা সহ অন্যান্যরা। আজ সিপিআইএম দলের পক্ষ থেকে জনস্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি নিয়ে খোয়াইয়ের মাননীয় জেলা শাসক এবং মাননীয় এসপি দুজনের সঙ্গেই আমরা সাক্ষাৎ করি। প্রথমত এই দুজনই নতুন এসেছেন, খোয়াই সদ্য জয়েন করেছেন। আমরা তাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করি, সৌজন্য বিনিময় করি, পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় আমরা ওনাদের সামনে তুলে ধরি। প্রথমত জেলা শাসকের নিকট আলোচনা করতে গিয়ে আমরা এমজিএন রেগা সেখানে বকেয়া দীর্ঘদিন যাবৎ শ্রমিকরা পাচ্ছেন না মজুরি, এই বিষয়টা নিয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করি। সেই সঙ্গে তুলাশিকর ব্লক এলাকার বিশেষত আসারামবাড়ি, বনবাজার এই সমস্ত এলাকায় ফেন্সিংয়ের যে লাইট, সেই লাইটের কারণে সেখানে সবজি নষ্ট হচ্ছে কৃষকদের, খুব হাই পাওয়ার ভোল্টেজ। এই বিষয়টা নিয়ে ওনার সঙ্গে আমরা কথা বলি। পাশাপাশি আমাদের খোয়াই মহকুমা এলাকার বিভিন্ন এলাকায়, বিশেষত তুলাশিকর এবং পদ্মবিল ব্লক এলাকায়, সেখানে ড্রিঙ্কিং ওয়াটারের প্রচণ্ড প্রবলেম, পানীয় জলের। এই বিষয়গুলি ওনার সঙ্গে আমরা তুলে ধরবার চেষ্টা করি এবং মাননীয় এসপি মহোদয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করে নেশা যে প্রবণতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়ে পুলিশ প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুক আমরা দাবি জানাই এবং আমাদের এখানকার মানুষের সম্পদ রক্ষা করবার প্রশ্নে, বিশেষত ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেই সীমান্তে আরও কড়া নজরদারি মাধ্যমে সেখানে যে চুরি হচ্ছে ঘন ঘন, বিশেষত গরু, বাইক, এই বিষয়গুলি রোধ করবার প্রশ্নে কার্যকরী ব্যবস্থা গ্রহণের। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।